ভাইজান, আপনি কি বিজনেস শুরু করতে চাইছেন কিন্তু কোনো সঠিক গাইডলাইন খুঁজে পাচ্ছেন না, বা টাকা কম থাকায় হাতের উপর হাত রেখে চুপচাপ বসে আছেন? তবে ডোন্ট ওয়ারি, আজকের এই ভিডিও আপনার জন্যই। কারণ এই ভিডিওতে আমি আপনাকে এমন 6টি বিজনেস আইডিয়া সম্পর্কে বলতে চলেছি যা আপনাকে সহজেই প্রতি মাসে 50,000 থেকে 1 লাখ টাকা আর্ন করে দেবে, এমনকি পরবর্তীতে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পর্যন্ত অ্যাচিভ করে দেবে। এছাড়াও এই 6টি স্মল বিজনেস আইডিয়া এমন যা লো কস্ট হওয়ার সাথে সাথে বহু বছর দীর্ঘ সময় নিয়ে মার্কেটে টিকেও থাকবে। সো মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, লেটস স্টার্ট। বিজনেস আইডিয়া নাম্বার 1। বেশ কিছুদিন আগে আমার এক বড় ভাইয়ের সাথে সাক্ষাৎ হয়েছিল। তিনি ছিলেন একজন কর্পোরেট অফিসার। তো এই বড় ভাইয়ের থেকে আমি একটি চমৎকার তথ্য পেয়েছিলাম। তিনি বলেছিলেন, আমি যে অফিসে চাকরি করি তার পাশেই কুরিল নামের এক ব্যক্তির চায়ের দোকান রয়েছে। লোকটার ব্যবহার ছিল অত্যন্ত মিষ্টভাষী, তাই আশেপাশের সবাই এক নামে তাকে করিম ভাই বলেই চিনত। তো করিম ভাই এক একটি চা 10 টাকায় বিক্রি করতেন, আর সারাদিনে আমাদের অফিস সহ আরও 6টি অফিসে চা পাঠাতেন, যেখানে মিনিমাম 100 জনের মতো এমপ্লয়ি ছিল। এর বাইরে তো তিনি নর্মালি সবার কাছে যত খুশি চা বিক্রি করতেনই। একদিন আমি তার দোকানে বসে চা খাচ্ছিলাম, আর কথায় কথায় তাকে বলেছিলাম, ভাই, তোমার প্রতিদিন কত টাকার চা বিক্রি হয়? উত্তরে সে বলেছিল, বেশি না, 6 থেকে 10,000 টাকার মতো। যা শুনে আমার মাথা পুরো ঘুরে গিয়েছিল, কেননা এই পরিমাণ চা বিক্রি হলে সে যত কমই লাভ করুক না কেন, তবুও তার প্রতিদিন 3 থেকে 5,000 টাকা থাকবে, আর মাসে থাকবে 90,000 থেকে 1.5 লাখ। আর সেখানে আমি সারাদিন বসের কথা শুনতে শুনতে কান পচিয়ে ফেলে মাসে পাই মাত্র 40,000। তাই বুঝলি ছোট, আমরা 90% মানুষ যারা মনে করি জব ছাড়া ইনকামের আর কোনো সোর্স নেই, আমাদের এই কনসেপ্টটা সম্পূর্ণ ভুল। কারণ আমাদের দেশের জনসংখ্যা অনেক বেশি, তাই এখানে এই ধরনের বিজনেস দাঁড় করানোটা তুলনামূলক সহজ। খেয়াল করলে দেখবি, একটা চাকরিতে 1,000 জন নেবে, অথচ সেখানে আবেদন করে 5 লাখ, আর সেই পরীক্ষার ফায়দা উঠিয়ে এক্সাম হলের পাশে থাকা ভাতের হোটেলটি একদিনেই ইনকাম করে নেয় 5 লাখ। তো দেখুন ভাইজান, আমি আপনাকে ডিরেক্টলি চা কিংবা হোটেল দেওয়ার কথা বলছি না, কিন্তু আজকের দিনে ফুড ইন্ডাস্ট্রির মাঝে আপনার একটি পদক্ষেপ থেকেই শুরু হতে পারে ফাইন্যান্সিয়াল ফ্রিডমের জয়যাত্রা। এছাড়াও আপনি চাইলে নিজে না করে অন্যকে দিয়েও এই বিজনেসে প্রবেশ করতে পারেন, কারণ এই বিজনেস বেশিরভাগ সময় এভাবেই চলে। দোকান চালায় একজন, অথচ মালিক থাকে অন্যজন। বেতনভুক্ত কর্মচারী মাসে 15-20 হাজার পায়, আর আসল মধু অন্যজন খায়। তাই শুরুতে যদি আপনি কিছু টাকা দিয়ে কোনো জনবহুল এরিয়াতে একটি ভ্রাম্যমান ফাস্ট ফুডের দোকান লাগাতে পারেন এবং একজন এমপ্লয়ি ম্যানেজ করতে পারেন, তবে হতে পারে পরবর্তী মাসের টাকা দিয়ে আপনি এমপ্লয়ি খরচ এবং প্রয়োজনীয় কাঁচামাল সরবরাহ করতে পারবেন, আর কিছু মাসের মধ্যেই প্রফিটও ধরতে পারবেন। এবং এভাবে যদি আপনি ভিন্ন ভিন্ন জায়গাতে 3টা ফাস্ট ফুডের শপ ওপেন করতে পারেন, তবে হতে পারে প্রতি মাসে খুব সহজে আপনি 50 থেকে 1 লাখ টাকা আর্ন করবেন, সমস্ত খরচ মেটানোর পরেও। আইডিয়া নাম্বার 2, ডেড স্টক বিজনেস। প্রতিটা বিজনেসে কিছু এমন প্রোডাক্ট থাকে যা বিক্রি হয় না, আর একেই ডেড স্টক বলা হয়। সাধারণত প্রতিটা বিজনেসে এই ডেড স্টক একটি লায়াবিলিটি স্বরূপ হয়ে থাকে, তাই বিজনেসাররাও এই ডেড স্টকগুলোকে প্রায় আবর্জনার মূল্যেই বিক্রি করে থাকে। তো আপনাকে যেটা করতে হবে, এই ডেড স্টক থেকেই একটি তাগড়া বিজনেস বিল্ড করতে হবে। কিভাবে? আসুন বিস্তারিত বলছি। আপনি নিশ্চয়ই শুনেছেন, ওয়ান ম্যানস ট্র্যাশ ইজ অ্যানাদার ম্যানস ট্রেজার, অর্থাৎ একজনের কাছে যা আবর্জনা, অন্যজনের কাছে তা খাঁটি সোনা। তো আমি এখানে 3টি আইডিয়া আপনাদের সাথে শেয়ার করছি, যার মাধ্যমে আপনি এই বিজনেসে নামতে পারেন। আর এখানে থাকা তৃতীয় আইডিয়াটি আপনাকে নিশ্চিতভাবে অবাক করবে। প্রথম, আপনাকে ফ্যাক্টরিজ, রিটেইলার্স, হোলসেলারদের সাথে দেখা করতে হবে, আর তাদের থেকে ডেড স্টকের ইনফরমেশন নিতে হবে। ফর এক্সাম্পল, আপনি একটি শু ম্যানুফ্যাকচারিং এর ইউনিটে যান এবং তাদেরকে জিজ্ঞাসা করুন, আপনাদের কাছে কি এমন কোনো প্রোডাক্ট আছে যা বিক্রি হচ্ছে না? মোস্ট প্রবাবলি আপনি কিছু না কিছু প্রোডাক্ট পেয়ে যাবেন। এবারে সেগুলোই আপনাকে কিনে ফেলতে হবে। ডেড স্টক হয় আপনি খুব সস্তাতেই তা পেয়ে যাবেন। এর মাঝে যেগুলো কাজের মনে হয় সেগুলো নিয়ে নিন, পারলে তার রিপেয়ারিং করুন এবং নতুন রূপ দিন। আর বিভিন্ন অনলাইন স্টোর যেমন অ্যামাজন, ফ্লিপকার্ট, দারাজ, বিডি শপে তা লিস্ট করে ফেলুন। ওই দোকানগুলোতে ডেড স্টক এই জন্যই বিক্রি হচ্ছিল না যে তার প্রাইস অনেক বেশি ছিল, যা দেখে কাস্টমার ওই প্রোডাক্টগুলো থেকে মুখ সরিয়ে নিচ্ছিল। তাই আপনাকে ওই প্রোডাক্টগুলোর মূল্য খুবই সামান্য করে ফেলতে হবে এবং ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম এসবে প্রচারণা করতে হবে। পাশাপাশি চাইলে অ্যাডসও করাতে পারেন। এরপর দেখবেন কিছুদিনের মাঝেই অবশ্যই সেল হতে শুরু করবে।
দ্বিতীয় পদ্ধতি, অনলাইনে এই ব্যবস্থাগুলো করার পর এবার অফলাইনের পালা। আপনি নিশ্চয়ই বড় বাজার কিংবা নিউ মার্কেটগুলোতে জনবহুল কোনো জায়গাতে প্রচুর মানুষের ভিড় দেখেছেন, যেখানে জুতো, প্যান্ট, শার্ট, কোট টাই বা শীতের সময় বিভিন্ন সোয়েটারের বেডস্টক কম মূল্যে বিক্রি হতে দেখেছেন এবং মানুষের এমন ভিড়ও দেখেছেন যেন মনে হয় মেলা লেগেছে। আপনাকেও এটাই করতে হবে। কম মূল্যে নিয়ে আসা ওই জিনিসগুলো প্রয়োজনে কিছুটা রিপেয়ার করে কোনো জনবহুল জায়গাতে একটা ছেলেকে কাজে লাগিয়ে অফলাইনে বিক্রি করতে হবে। দেখবেন এই পদ্ধতিতে প্রচুর টাকা ইনকাম করতে পারছেন। এবারে তৃতীয় পদ্ধতি, ডেডস্টকের আপনি একটি ওয়েবসাইট ক্রিয়েট করতে পারেন, যেখানে আপনি আপনার প্রোডাক্টগুলো লিস্ট করবেন। পাশাপাশি বিভিন্ন বিজনেসাররা, শপ ওনার, হোলসেলার, রিটেলারদের আপনার ওয়েবসাইটে তাদের কাছে থাকা ডেডস্টকগুলো কম প্রাইসে লিস্ট করতে বলবেন। আইনো এটা অনেক কঠিন একটা কাজ। একটা ওয়েবসাইট রান করানো মোটেই সহজ কথা নয়। এর জন্য দিনরাত পরিশ্রম করতে হবে। কিন্তু আপনি যদি একবারই ওয়েবসাইট রান করাতে পারেন, তবে ভেবে দেখুন, দারাজ বিড়ি শপের মতো আপনিও একটা ওয়েবসাইটের ওনার হয়ে উঠতে পারেন। ইন্ডিয়াতে মিশো নামের একটি ওয়েবসাইট অলরেডি এই ডেড স্টকের মার্কেটে তুলকালাম বাঁধিয়ে দিয়েছে। কিন্তু দুঃখের বিষয়, বাংলাদেশে এখনও এই সেক্টরে কোনো অনলাইন বিজনেসের যাত্রা শুরু হয়নি। তার মানে ফাঁকা মাঠে গোল দেওয়ার সুযোগ যে কারো হাতেই রয়েছে। যাই হোক, আপনি যদি এমন টেকনিক্যাল কাজে প্রবেশ করতে না চান, তবে পরবর্তী আইডিয়াটি আপনার জন্য। আইডিয়া নাম্বার 3, কার ওয়াশিং অ্যান্ড ডিটেইলিং। অ্যাকর্ডিং টু উইকিপিডিয়া, বাংলাদেশ মোটর গাড়ি শিল্পের দক্ষিণ এশিয়ার মধ্যে তৃতীয়। 2024-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে 4 হুইলার বা কারের সংখ্যা 4,10,532টি এবং মোটরবাসের সংখ্যা 1,21,387টি এবং 2 হুইলার বা মোটরসাইকেলের সংখ্যা 40,38,000। সব মিলিয়ে বাংলাদেশের ব্যবহারের সংখ্যা মোট প্রায় 60 লাখ। আর বাড়তি জনসংখ্যার সাথে পাল্লা দিয়ে এই সংখ্যাটা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এর জন্যই দেখবেন আজকাল জনবহুল জায়গাতে বিভিন্ন মোড়ে মোড়ে প্রচুর পরিমাণে কার ওয়াশ এবং ডিটেইলিং এর দোকান ওপেন হচ্ছে। কারণ যেসব ব্যক্তিদের কাছে কার থাকে তারা বেশিরভাগই 9 to 5 জব করে অথবা সেলফ এমপ্লয়েড কিংবা বিজনেসম্যান। আর এইসব লোকেদের প্রচুর পরিমাণে ব্যস্ত থাকতে হয়, ফলে নিজের কার ওয়াশ করার মতো সময় তাদের হাতে থাকে না। আর বিগ সিটিগুলোতে বাড়ির সামনে কার ওয়াশ করার মতো এতটা জায়গাও থাকে না। তাই স্বাভাবিকভাবেই তাদেরকে 2-4 দিন পরপরই কার ওয়াশ করার জন্য ওই দোকানগুলোতে যেতে হয়। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আপনি কার ওয়াশিং এর মতো লো ইনভেস্টমেন্ট বিজনেস শুরু করেন, তবে সহজেই আপনি অনেক টাকা ইনকাম করতে পারবেন। কেননা একটি কার ওয়াশ করার জন্য মিনিমাম 300 থেকে 500 টাকা চার্জ করা হয়। তাই আপনি যদি দিনে মাত্র 10টি কার ওয়াশ করতে পারেন, তবু ইনকাম করছেন 3000 প্লাস। আর বাইরে ডিটেইলিং করার জন্য এক্সট্রা চার্জ তো রয়েছেই। আপনি চাইলে 2-1 ছেলেকে কাজে লাগিয়ে ওই ব্যবসায় নেমে যেতে পারেন অথবা নিজেই এই কাজ করতে পারেন। এতে ম্যাক্সিমাম প্রফিট আপনারই থাকবে। কেবল শ্যাম্পু, পানি, বিদ্যুৎ বিল, দোকান ভাড়ার জন্য সামান্য কিছু টাকা মাইনাস হবে। আইডিয়া নাম্বার 4, লোকাল ট্রান্সপোর্টেশন বিজনেস। ট্রান্সপোর্টেশন বিজনেস বর্তমান সময়ে সব থেকে বেশি প্রফিটেবল বিজনেসগুলোর মাঝের একটি। এখন এমন কথা আমি কেন বলছি, তার পিছনের আসল কারণটা জানুন। বাংলাদেশে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় 1265 জন লোক বসবাস করে, যা এক কথায় অবিশ্বাস্য। আর এত বিপুল জনগোষ্ঠী হয়, বেশিরভাগ মানুষকেই তার জীবিকার তাগিদে এক স্থান থেকে অন্য স্থানে মুভ করতে হয়। এখানেই তৈরি হয় একটি বৃহত্তর বিজনেস। কেননা প্রত্যেককেই কোথাও না কোথাও যেতে হবে, কিন্তু সময় কারো কাছেই নেই। সবাই খোঁজে একটি সস্তা আর দ্রুতগামী মডার্ন ট্রান্সপোর্টেশন। তাই এই সুযোগটাকে কাজে লাগিয়ে যদি আপনি একটি গাড়ি রোডে নামিয়ে দেন, নিজের কিংবা অন্য কারোর মাধ্যমে, তবে আপনিও এই বিশাল বিজনেসের একটি ক্ষুদ্র অংশ হয়ে উঠতে পারবেন। আপনার ট্রান্সপোর্টেশন হতে হবে লোকাল এরিয়া অনুযায়ী, যেমন মোটর ভ্যান, মোটর রিক্সা, সিএনজি, অটো রিক্সা ইত্যাদি। আর এই বিজনেসের সব থেকে বড় ব্যাপার হলো এই বিজনেসটি স্কেল করা যায় ইচ্ছা মতো। আপনি শুরুতে একটি গাড়ি দিয়ে যাত্রা শুরু করুন, পরবর্তীতে আরেকটি গাড়ি যুক্ত করুন এবং পরিচিত ও বিশ্বস্ত কাউকে দিয়ে তা ভাড়ায় নামিয়ে দিন। এরপর ওই গাড়িগুলো থেকে পাওয়া টাকা দিয়ে পরবর্তী আরেকটি গাড়ি কিনে ফেলুন। চেষ্টা করুন প্রয়োজনে নিজের ক্যাশের কিছু টাকা তাতে যুক্ত করুন। কারণ একবার যদি ভালোভাবে 3-4টি গাড়ি আপনি রোডে নামিয়ে দিতে পারেন, তবে দেখবেন ওই গাড়িগুলো থেকে পাওয়া টাকা দিয়েই রিপেয়ারিং খরচ বাদ দেওয়ার পরেও আপনি কিছু মাসের মাঝেই নতুন আরেকটি গাড়ি কিনে রোডে নামিয়ে দিতে পারছেন। বর্তমানে এই বিজনেস ভয়াবহভাবে গ্রো করছে এবং প্রচুর মানুষ এর সাথে যুক্ত হচ্ছে, কেননা এই বিজনেস টাকা দিয়ে টাকা বানানোর সেরা একটি মাধ্যম। আইডিয়া নাম্বার 5, কন্টেন্ট ক্রিয়েশন। সৌরভ যোশীকে তো আপনারা অনেকেই জানেন যে তার প্রতিদিনের জীবনযাত্রাকে ব্লগ আকারে ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করে। আর এই কাজের ফলে আজ তার সাবস্ক্রাইবারের সংখ্যা 32 মিলিয়ন। বলা হয় সে ইউটিউব থেকেই প্রতি মাসে 70 থেকে 80 লাখ টাকা ইনকাম করে। আপনারা নিশ্চয়ই রাকি হোসেনকে চেনেন, যার সাবস্ক্রাইবারের সংখ্যা 20 মিলিয়ন। তিনি এখন বাংলাদেশের সব থেকে বড় ইউটিউবার, আর তিনিও সৌরভ যোশীর মতোই ব্লগ ভিডিও বানান।
তাহলে নিশ্চয়ই অনুমান করতে পারছেন ইউটিউবে এই ব্লগ ভিডিও ডিমান্ড কতটা আর এদের আর্নিংও ঠিক কতটা। যাই হোক, বড় বড় ক্রিয়েটরদের কথা ছাড়ুন, বর্তমান সময়ে 3-4 লাখ সাবস্ক্রাইবারের এমন অনেক চ্যানেল রয়েছে যারা এত সুন্দরভাবে তাদের চ্যানেলকে অর্গানাইজ করেছে, মনিটাইজ করেছে যে তারাও প্রতি মাসে সহজেই 1 থেকে 2 লাখ টাকা কেবল অ্যাডসেন্স থেকেই ইনকাম করছে। এছাড়াও আজকাল শুধু ইউটিউবই নয়, ইনস্টাগ্রাম, ফেসবুক ও কন্টেন্ট ক্রিয়েটরদের টাকা আর্ন করার হটস্পট হয়ে উঠেছে। আর এই কন্টেন্ট ক্রিয়েশন শুধু আপনাকে যে ফেমাসিটি দেবে তা নয়, বরং আপনি এখান থেকে অনেক বড় বড় বিজনেসও বিল্ড করতে পারবেন, যেমন প্রোডাক্ট সেলিং, কোর্স বিক্রি, অ্যাফিলিয়েন্ট মার্কেটিং, মেন্টর হয়ে নতুনদের ইউটিউবিং শেখানো, অথবা এডিটিং, স্ক্রিপ্ট রাইটিং, ভয়েস ওভারের উপর টিম বিল্ড করে নতুন পুরাতন সমস্ত ক্রিয়েটরদের সার্ভিস দিয়েও প্রচুর টাকা জেনারেট করতে পারেন। আইডিয়া নাম্বার 6, SMM, সর্বশেষ এবং সব থেকে সহজ বিজনেস যাকে কেবল আপনি আপনার ফোন থেকে স্কিলের সাহায্যে শুরু করতে পারেন, আর সেটা হলো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে SMM। বর্তমান সময়ে প্রতি সেকেন্ডে 8টির থেকেও বেশি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট তৈরি হচ্ছে। বর্তমানে 5 বিলিয়নের চেয়েও বেশি মানুষ সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। এর কারণেই আজকের দিনে প্রতিটা এন্টারপ্রেনার সোশ্যাল মিডিয়া ব্র্যান্ড ক্রিয়েট করার চেষ্টা করছে। ডক্টর রিলস তৈরি করছে, লয়ার ইউটিউবে চ্যানেল খুলেছে, জিমনাস্ট ইনস্টাগ্রামে শর্ট বানাচ্ছে। তাই দেখতে গেলে প্রতিটা প্রফেশনে থাকা ব্যক্তি তার প্রফেশনের উপরে থাকা স্কিলকে অন্যকে জানাতেন এবং শেখাতে এই সোশ্যাল মিডিয়া ব্যবহার করছে। আর এদের প্রত্যেকের কাছে নিডও রয়েছে এবং পর্যাপ্ত টাকা রয়েছে, কিন্তু যেটা নেই সেটা হলো সোশ্যাল মিডিয়ার ডিপ নলেজ এবং সময়। আপনি চাইলেই তাদেরকে এই দুটো বিষয়ের উপর সার্ভিস দিতে পারেন, যেমন পরবর্তী টপিক কোন বিষয়ের উপর হতে চলেছে, সোশ্যাল মিডিয়া এঙ্গেজমেন্ট কিভাবে করতে হয়, কমেন্টস কিভাবে হ্যান্ডেল করতে হয়, এসইও কিভাবে করতে হয়, রেপিটেশন কিভাবে ম্যানেজ করতে হয়, কখন কোন পোস্ট করতে হয়, ইনফরমেশন থেকে বিজনেস কিভাবে বিল্ড করতে হয়, এই সমস্ত কিছু আপনি তার জন্য ম্যানেজ করে দিতে পারেন। আরো অনেকেই আজকাল এই কাজগুলো করছে। তারা ক্যানভা ইউজ করে পোস্ট রেডি করছে, ইনশর্ট আর ভিডিয়েট ইউজ করে ভিডিও বানাচ্ছে, আর এআই এর উপর মাস্টারি করে প্রতিটা ফিল্ডেই সহজেই যে কাউকে ছাড়িয়ে যাচ্ছে। আর এই সমস্ত কাজ করে তারা মাসে লাখ টাকা পর্যন্ত আর্নিং করছে। রণবীর আলাদিয়ার মতো ক্রিয়েটাররা তাদের সোশ্যাল মিডিয়া ম্যানেজারদের কয়েক লক্ষ টাকার স্যালারি পর্যন্ত দিয়ে থাকে। তো ভাইজান, এখন আপনি ডিসাইড করুন, সারা জীবন লেখাপড়া করে এক্সামের পর এক্সাম দিয়ে 25-30 বছরে গিয়ে একটি চাকরির ব্যবস্থা করে 60 বছরে গিয়ে ধনী হওয়ার চিন্তা নিয়ে বসে থাকবেন, নাকি আজ থেকেই এই স্মল বিজনেস আইডিয়ার উপর কাজ করে নিজের জন্য একটি এক্সট্রা আর্নিং সোর্স ক্রিয়েট করবেন, যা আপনাকে লাইফ টাইম গ্রো করার অপরচুনিটি দিবে। যাই হোক, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।